আচ্ছা, আজকের ডেটটা হচ্ছে 16/12/2025। হ্যাঁ, 16/12/2025 আজকেই কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ করে দিয়েছে। হ্যাঁ, একদমই তাই। এই ভিডিওটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার ভোটার কার্ডটা যে রয়েছে, সেই ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার রয়েছে, সেই নাম্বার, আপনার নাম সহ এ টু জেড সেই ড্রাফট রোলে কি উঠেছে, এবং বলে দেবো এই ভিডিওতে অবশ্যই যে তালিকাগুলো পাবলিশ করা হয়েছে, সেই তালিকার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে এসআইআর এর কথা বলছি, ভোটার কার্ড ভেরিফিকেশনের। ঠিক আছে, এসআইআর। তো এই ভোটার কার্ড ভেরিফিকেশনের যে বাতিল যাদেরকে করা হয়েছে, যাদেরকে বাতিলের তালিকায় রাখা হয়েছে, সেই বাতিল তালিকা কিন্তু পাবলিশ করে দিয়েছে। এবং সেই তালিকাটা চেক আউট করে দেখে নেবেন, ভুল করে কোনোভাবে কোনো কারণে আপনার নামটা সেই তালিকায় যদি থেকে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। এবং যদিও আপনারা একটা আবার কিন্তু আধার কার্ডের মাধ্যমে আধার কার্ড জমা করে, আপনার তথ্য জমা করে আবার আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করে নামটা তোলার ব্যবস্থা করতে পারবেন। তবে যদি আপনার এই তালিকায় থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার একটু ছোট ছোট ব্যাপার রয়েছে, একটু হ্যারাসমেন্টের ব্যাপার রয়েছে এই মুহূর্তেটা বলা যেতেই পারে। কেননা আপনার যেতে হবে বিএলওর কাছে, বিএলও আবার এটা বলবে আপনার সেই মতো করে কাজ করতে হবে, আবার এই ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্ট, এরকম একটা ছোট ছোট ব্যাপার রয়েছে। যদি আপনার এই বাতিলের তালিকায় থাকে আপনাকে প্রমাণ করতে হবে। অবশ্যই যে তালিকাটা পাবলিশ করা হয়েছে সেই তালিকাতে কিন্তু উল্লেখ রয়েছে যে কি কারণে তার নামটা এই ড্রাফট ক্যান্সেল তালিকায় উঠেছে। অবশ্যই অনেকেই মারা গেছে, মৃত ব্যক্তি রয়েছে, অনেকেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, অনেকের নট ফাউন্ড, অনেকেই হয়তো বিএলওরা বাড়ি গেছে, বাড়িতে তালা মারা, সেইখানে ফর্ম দিয়েছে, ফর্মটা রিসিভ করার মতো কেউ নেই, রিসিভ করেনি কেউ, এই ফর্মটা নেয়নি কেউ, তোলেনি কেউ। অথবা এমনও হতে পারে ফর্মটা নিয়েছে, ঠিক আছে, জমা নিয়েছে, যাকে দিয়েছে সে আর ফিল আপ করে বিএলও কে জমা দেয়নি, এরকম হয়েছে অনেক। তো কি কারণ রয়েছে এ টু জেড বলে দেবো, এবং আপনি আপনার ভোটার কার্ড নাম্বার, এপিক কার্ড নাম্বারটা দিয়েও কিন্তু সার্চ করে চেক আউট করতে পারবেন কত সিরিয়াল নাম্বারে রয়েছে আপনার নাম। এ টু জেড আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন, না দেখলে বুঝতে পারবেন না। কম্পিউটার অন স্ক্রিন থেকে দেখাবো, তবে বলে রাখি কম্পিউটারের দরকার নেই আপনার। ঠিক আছে, আপনি জাস্ট আপনার স্মার্টফোন দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। একটা মোবাইল তো আছে, আপনি তো ভিডিওটা এই মোবাইলে দেখছেন, সেহেতু মোবাইল দিয়ে এই কাজটা করতে পারবেন। আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কিভাবে চেক করবেন নতুন যে ড্রাফট খসড়া তালিকা, খসড়া ভোটার তালিকা, সেটা কি রয়েছে এই মুহূর্তে দেখুন। ইতিমধ্যেই কিন্তু আমরা আপনাদের জন্য একটা ভিডিও অলরেডি করে দিয়েছি, আমাদের চ্যানেলে রয়েছে খসড়া ভোটার লিস্ট। দেখুন, খসড়া ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে, অথবা যদি নাম থাকে সেই তালিকায় খুঁজে পান, তাহলে আপনাকে কি করতে হবে এই বিষয়টা নিয়ে এ টু জেড ইন ডিটেলসে কিন্তু আমরা কিন্তু বলে দিয়েছি আপনাদেরকে। অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, স্কিপ করবেন না। চ্যানেলে রয়েছে ভিডিওটা, এবং ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে আপনাদের সুবিধা হবে। চলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন, দেখুন সিইও ওয়েস্ট বেঙ্গল, সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন গুগলে। সিইও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসার যে রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন। এখানে গিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই পপআপটা চলে আসবে। পপআপটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর অবশ্যই দেখবেন এখানে এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, ইলেকশন কমিশনের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওয়েবসাইট, ইলেকশন কমিশনের। ঠিক আছে, এই ওয়েবসাইটটা ওপেন করার পর দেখবেন লেটেস্ট নিউজ বলে একটা স্লাইড শো হচ্ছে, বিভিন্ন অপশান এখানে। ঠিক আছে, দেখুন ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রোল, এরকম অপশান রয়েছে। ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন অপশান রয়েছে, আমি এক এক করে বলে দিচ্ছি, মন দিয়ে দেখুন। আপনি অবশ্যই মোবাইলে করলে ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে কম্পিউটারের মতোই ফুল স্ক্রিন ওপেন হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এবার এক এক করে দেখাচ্ছি। নো অ্যাবাউট এসআইআর 2026 যে এসআইআর হচ্ছে সেটা নিয়ে আপনি জানতে পারেন বিস্তারিত। এরপর রয়েছে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002 এর ভোটার লিস্ট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এরপর রয়েছে দেখুন পিএস ওয়াইজ, ঠিক আছে, ASDD লিস্ট অ্যান্ড মিনিটস অফ বিএলএ মিটিং। বিএলও মানে হচ্ছে বুথ লেভেল অফিসার, বিএলএ বুথ লেভেল এজেন্ট। তো এই যে অপশানটা রয়েছে, এই অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন হবে। এই যে ট্যাবটা রয়েছে, লিস্ট অফ ভোটার্স হুজ নেম ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোল অ্যাজ অফ 2025 লেখাই রয়েছে, বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল অফ এসআইআর 2026। অর্থাৎ এই যে 2025 সালের ভোটার তালিকায় নাম আছে, কিন্তু এখানে বলা হয়েছে 2026-এর যে এসআইআর, সেই এসআইআর এর ড্রাফট রোলে খসড়া তালিকায় তাদের নাম ওঠেনি। কাদের নাম ওঠেনি? যাদের নাম ওঠেনি তারা এখান থেকে কিন্তু আপনার নামটা চেক করতে পারবেন। এবং অবশ্যই সবাই চেক করবেন, এটা প্রত্যেকেই চেক করবেন, ডাউট ক্লিয়ার করে দেবেন একদম। ঠিক আছে, দেখুন ডাউনলোড ASD লিস্ট বাই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যান্ড পার্ট নাম্বার। জাস্ট আপনি এখানে গিয়ে ক্লিক করবেন।
এই যে মাঝখানের অপশনটা ক্লিক করবেন, করে দেখুন ডিস্ট্রিক্ট আপনার জেলা, পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলা রয়েছে আপনার সেই জেলা ক্লিক করবেন। ধরুন আমি এখান থেকে দেখাচ্ছি মালদা জেলা, ঠিক আছে, অথবা মুর্শিদাবাদ জেলা, এই মুর্শিদাবাদ জেলায় ক্লিক করবেন, আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এরপরে আপনি এখানে কনস্টিটিউয়েন্সি যে বিধানসভা রয়েছে আপনার, সেই বিধানসভা ক্লিক করবেন, করলে নিচের দিকে দেখবেন পোলিং স্টেশনগুলো প্রতিটি নাম চলে আসবে, প্রত্যেকটি পোলিং স্টেশন রয়েছে, আপনি কোথায় ভোট দিয়েছিলেন লাস্ট সেই ভোটের নাম, সেই ভোট কেন্দ্রের নাম, পোলিং স্টেশন সেগুলো রয়েছে। ধরুন আপনি এখান থেকে পেয়ে গেছেন নাম, এরপর এই ডাউনলোড অপশন রয়েছে, এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। দেখুন ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন চলে আসবে, এরকম একটা পিডিএফ ফাইল ওপেন হবে আপনার অন স্ক্রিনে। বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম লেখা থাকবে, অংশ নম্বর এবং নাম লেখা থাকবে। এবার দেখুন নিচে রয়েছে ডিটেলসটা, এটা কি ডিটেলস রয়েছে, রাজনৈতিক দল কর্তৃক নিযুক্ত বুথ লেভেল এজেন্ট এবং গ্রাম পঞ্চায়েতের অন্যান্য জনপ্রতিনিধি এবং অন্যান্য আধিকারিকদের সহায়তায় বিএলওরা যাদের গণনা ফর্ম পাওয়া যায়নি সেই ভোটারদের নিম্নোক্ত তালিকা প্রস্তুত করেছেন। অসন্তুষ্ট ব্যক্তিরা তাদের আধার কার্ডের প্রতিলিপি সহ তাদের দাবি জমা দিতে পারবেন। হ্যাঁ, দাবিটা জমা দিতে পারবেন। এবার দাবি জমা দেওয়ার আমি ডিটেলসটা পরে বলছি, ভিডিওতেই বলে দেবো, শেষের দিকে বলে দেবো যে দাবি কিভাবে জমা করবেন। যদি দেখেন এখানে আপনার নাম উঠে গেছে, এবার আপনি চাচ্ছেন আপনার এখানে বাতিলের তালিকায় না থাকুক নাম, কেউ তো চায় না যে আমার নামটা বাতিল হয়ে যাক, সেহেতু আপনি যদি দাবি জানাতে চান যাতে করে এই তালিকা থেকে নামটা কেটে যায়, ঠিক আছে, যাতে করে ফাইনাল লিস্টে আপনার নামটা ওঠে, সেহেতু আপনি দাবি জানাতে পারবেন। দেখুন এখানে কি রয়েছে, ক্রমিক নং, সিরিয়াল নাম্বার রয়েছে, এবার এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ড নাম্বারগুলো রয়েছে যার বাতিল হয়েছে, এবং নির্বাচকের নাম, কার নামে রয়েছে, কার নাম রয়েছে ভোটার কার্ডগুলো, সেই নামগুলো দেওয়া রয়েছে। সম্পর্কের ধরন, সম্পর্ক কি রয়েছে, এই সম্পর্ক কার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেগুলো লেখা রয়েছে। পুরনো অংশ নম্বর রয়েছে, পুরনো অংশের ক্রমিক নম্বর রয়েছে, বর্তমান বয়স রয়েছে, লিঙ্গ রয়েছে, মেল না ফিমেল সেটার উল্লেখ রয়েছে, এবং সংগ্রহ না হওয়ার কারণ, কেন তাদের এই তালিকায় নামটা উঠলো। দেখুন প্রথম ব্যক্তি মৃত, তাই তিনি বাদ হয়ে গেছে, পরের ব্যক্তিও মৃত, এরপরে দেখুন স্থায়ীভাবে স্থানান্তরিত, অর্থাৎ পার্মানেন্টলি অন্য কোথাও চলে গেছে কিন্তু ভোটার কার্ডটা ট্রান্সফার করেনি, ভোটার কার্ডটা এই পোলিং স্টেশনে রয়েছে কিন্তু অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে, তাকে খুঁজেই পাওয়া যায়নি। এবার দেখুন এখানে দেখা রয়েছে আবার খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত, এই যে একজন 7 নম্বরে, ওনাকে খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ খুঁজেছে বিএলও, বুথ লেভেল এজেন্ট, বুথ লেভেল অফিসার, তারা খুঁজেছে কিন্তু খুঁজে পায়নি এবং অনুপস্থিত, তাকেও বাতিলের লিস্টে এর জন্য আনা হয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু যাদেরকে বাদ দেওয়া হয়েছে সবার কিন্তু কারণ সহ, নাম সহ, ভোটার কার্ড সহ, ভোটার কার্ড নাম্বার সহ সমস্ত কিছু কিন্তু আপলোড করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, এইভাবে আপনারা ড্রাফট রোল, এক প্রকার বলে রেখে এটা অ্যাকচুয়ালি ড্রাফট রোল নয়, এটা হচ্ছে ক্যান্সেল, যে যে নামগুলো ইনক্লুডেড হয়নি ড্রাফট রোলে তাদের কিন্তু এই তালিকা পাবলিশ করা হয়েছে, এবং ফাইনাল ড্রাফট রোল কিন্তু এক প্রকার আমরা এটাকে ড্রাফট রোল বলতে পারি না। ঠিক আছে, কেননা এটা হচ্ছে ইনক্লুডেড যেগুলো হয়নি, বাতিল হয়েছে যাদের নাম, তাদের কিন্তু দেওয়া হয়েছে, এবং যাদের বাতিলের খাতায় রয়েছে, এই লিস্টে রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু তাদের দাবি জানাতে পারবে। এবার দাবিটা কিভাবে জানাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দাবিটা কবে জানাবেন। এই যে লেখা রয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026, খসড়া ভোটার তালিকা প্রকাশ 16 ডিসেম্বর 2025 মঙ্গলবার প্রকাশিত হয়ে গেছে। তো খসড়া ভোটার তালিকা প্রকাশ 16 ডিসেম্বর আজকে, এবং দাবি ও আপত্তির সময়কাল দেখুন আজকের থেকে আগামী জানুয়ারি মাসের 2026 সালের জানুয়ারি মাসের 15 তারিখ, যে 15 জানুয়ারি 2026 এই তারিখ পর্যন্ত আপনি এর সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি আপনার দাবি কিংবা আপত্তি জানাতে পারবেন। যদি মনে করেন যে আপনি দেখেছেন বাইরে ছিলেন, আপনি এখন আপনার নেটওয়ার্ক পেয়েছে, তারপর আপনি এখন কিন্তু আবার বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি নামটা তুলতে পারবেন ফাইনাল ভোটার তালিকায়, যাতে করে ফাইনাল ভোটার তালিকায় আপনার নামটা ওঠে, তাই কিন্তু অবশ্যই বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এবার আমরা দেখাবো আপনাদেরকে যে আপনার ভোটার তালিকায় নামটা আছে কিনা এবং কত সিরিয়াল নাম্বার রয়েছে আপনার ভোটার তালিকার নাম। ঠিক আছে, সেটা আপনি কি করে চেক করবেন, এই যে সিওর অফিসিয়াল ওয়েবসাইট, এটা ওপেন করবেন, ওপেন করা আছে, ইলেক্ট্রোস বলে অপশন রয়েছে, এই ইলেক্ট্রোস অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন প্রথমে অপশন রয়েছে ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রাল রোল লেখা রয়েছে, আপনার জাস্ট এই সার্চ ইউর নেম ইন ইলেকট্রাল রোল, এখানে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এরকম চলে আসবে আপনার সামনে। 3 ভাবে আপনি করতে পারবেন, যে কোনো একভাবে, মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন, আপনার ডিটেলস দিয়ে করতে পারবেন, অথবা আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে করতে পারবেন। তো এখানে জাস্ট আপনি ভোটার কার্ড নাম্বারটা বসাবেন, এখানে আপনি আপনার স্টেট চুজ করবেন, ক্যাপচা কোড দিয়ে সার্চ করলে আপনার ডিটেলস চলে আসবে নাম সহ, তারপর সেখান থেকে কিন্তু আপনি আপনার তথ্য দেখতে পারবেন। যদি আপনার ড্রাফট রোলে, ইলেকট্রাল রোলে নাম থাকে, তাহলে এখান থেকে কিন্তু
কিন্তু আপনি চেক করতে পারবেন একদম সিম্পল মেথডে। ঠিক আছে, তো ভিডিওর আপডেট কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কোথাও কোনো রকম কিছু জিজ্ঞেস করার থাকলে, কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই এই ভিডিও নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি ভোটার কার্ড ভেরিফিকেশন, এসআইআর, খসড়া ভোটার তালিকা নিয়ে ব্রেকিং আপডেট নিয়ে আবার আসছি খুব শীঘ্রই। ধন্যবাদ।